খনিকে ফজরের নামাজ পড়ি গে ফজরের নামাজ পড়ি আবার জোহরের নামাজ পড়ি বললাই উযু বানার অদ উযু বানাইবে সতি ফজরের ফরতে জোহরত পর্যন্ত যদি কিন ছোট হাড় ভুল ভ্রান্তি গুনাহ গিয়ে আল্লাহ ইন বেগিন মাফ করে দিব জোহরের নামাজ পড়ি গে আসরের নামাজ আল্লাহ উযু বানানোর সাথে সাথে জোহর হইতে আসর পর্যন্ত যে ছোট হাড় গুনাহ গিয়ে আল্লাহ ইন মাফ করে দিব এভাবে যেতে যেতে এক জুমা হইতে আরেক জুমা পর্যন্ত ছোট হাড় জিন সগীরা গুনাহ হইয়ে আল্লাহ ইন মাফ করিব হই দে এক জুমা হইতে আরেক জুমা মানি মাসকানোর ফরজ নামাজ সারি দিয়ে দে ইন কোনদিন মাপ নাই ইন পরিপূর্ণ বাবা আদায় করে দেয়া করিব ইন আদায় করন ছাড়া কোনো গতি নেই কোনো উপায় নেই ইন হইতে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান ইন আমা হায় আদায় করে দেয়া করিব এতাল্লাই এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যারা বলা আদায় করিব কিভাবে আদায় করিব এক মনে আল্লাহ কোরআন শরীফত ফরমাদ্দা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করিব এক মনে নামাজ পড়িব নামাজের রুইদ খুশু হুজু আদফা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা অবন্দা তুই যদি সরাসরি আল্লাহরে চাই চাই নামাজ পড়তে লাগিও ইয়ান যদি ধারণা করিত না ভারর ঈমান যদি এদুর মজবুত নয় দেয় তাহলে একথা নলে অন্তরের মধ্যে জাগা দাও আই সরাসরি আল্লাহরে ন দেইলে কি হইব আল্লাহ তো আর চাই থেকে আর নিগরানি করেন আল্লাহ আর দেহের এলেকান মন মানসিকতা লইরে নামাজ আদায় করো নামাজের একাগ্রতা আই যাব নামাজের খুশু খুশু আই যাব সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা করে ওয়াজ করন তবে সংক্ষেপে বেশি লম্বা ওয়াজ হয় আমল করিতে তেম নয় আর সংক্ষেপে কেন ওয়াজ করান না হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال عزني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইজনি ওয়া আউজিজ আর সংক্ষেপে কিছু উপদেশ দেন সংক্ষেপে কিছু নসিহত করেন আল্লাহর পয়গম্বরে সংক্ষেপে নসিহত করে কি সুন্দর দামি হতা হইছে হদ ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিন ও আর সাহাবী তুই যেতে নামাজ আল্লাহ নিয়ত বাঁধিবা একথা মনে করো গই ইবইদে তোমার জীবনের শেষ নিয়ত এই নামাজ ইয়ে তোমার জীবনের শেষ নামাজ আজি আজি আসরের নামাজের নিয়ত বাঁধর একথা মনে করো গই না ইয়ান আর জিন্দেগির শেষ নামাজ মাগরিবের নামাজের নিয়ত বাঁধি দে ইয়ান আর জীবনের শেষ নামাজ উৎপারে এশারের আগে আগে আই মারা যাইম আসরের নামাজ পড়ির মাগরিবের আগে আগে হয়তো আর ইন্তেকাল যাইব এলেকান মন মানসিকতা লই বন্দায় যেতে নামাজের নিয়ত বাঁধিব নামাজিয়ানোর একাগ্রতা আইব নামাজের মজা বন্দায় বুঝিত পারিব সুবহানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আজিয়ারে ইসলামী মহাসম্মেলনের সলাতুল আসর তথা আসরের নামাজ আদায় করে দীনী মাহফিলত উপস্থিত হবার তৌফিক দান করবি। আমরা প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্র অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকররম সভাপতি
আরাবিয়া গুণর মুরব্বী রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা দিওয়ানুল ইসলাম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা মঞ্চ উপবিষ্ট দিগর হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবেত মুসলমান ভাই বন্ধুগণ, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ বিষয়বস্তু ইশারা দিয়ে গিয়ে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করিব। সেই হিসাবে আয়ানার সামনে পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল মুমিনুনের শুরুর দোয়া আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিস শরীফের সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি হতে লই কিয়ামত পর্যন্ত দলে দলে মানুষ এই দুনিয়ার আবাদ রাহিবল্লাই দুনিয়ার হায়াত ইয়ানরে ফুজি করি পরকালের সফলতা অর্জন করি বললাই যুগে যুগে আল্লাহ মানুষ যেন সৃষ্টি করি গে মানুষ হলর প্রদর্শক হিসাবে দুও পদ্ধতি চালু রেখি। অজ্ঞ পদ্ধতি কিতাবুল্লাহর পদ্ধতি, আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব সমূহ। আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি, অর্থাৎ আল্লাহর নির্বাচিত বান্দা সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই নবী এবং রসুল আর হাসে পাঠাই আর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত এই ইসলাম ধর্ম ভিত্তি স্থাপন করা গিয়ে পাঁচখান জিনিসের উপর। এক নম্বর ঈমান, দুই নম্বর নামাজ, তিন নম্বর যাকাত, চার নম্বর রমজান মাসত রোজা, পাঁচ নম্বর হজ। ইসলামের ভিত্তি স্থাপন করা গিয়ে ভিত্তি রাখা গিয়ে কোন জিনিস? পাঁচখান জিনিস। এক নম্বর ঈমান। ঈমানের পরে ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমনকি জামিউল ইবাদাত হইছে নামাজ। আল্লাহ যত প্রকারের ইবাদত বান্দার উপর বাধ্যকতা করি, ফরজ করি, বাধ্যতামূলক করি, অন্যান্য যাবতীয় ইবাদত বেকিন আল্লাহ বান্দার উপর ফরজ করি জিবরাইলের মাধ্যমে জমিনত। কিন্তু নামাজের এমন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান জিবরাইলের মাধ্যম ছাড়া জমিন ছাড়া ডাইরেক্ট সাহেবে শরীয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশে আজিমের মেহমানে আলা প্রধান অতিথি বানাই আল্লাহ আরশ আজিমত লই যেই নামাজের ইবাদত ইয়ান রাসূলের হাতে হাতে গছাই দিন। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ করিবার ইচ্ছে হইয়ে আল্লাহ জিবরাইলের জমিনত পাঠাইয়ে, ও জিবরাইল
যাইরে জমিনত ইমানদারের উপর রমজানের রোজারে ফরজ করি দিও জিবরাইল আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা ফরজ হগি ফরজ গরিগে তো হনে হিরো বাজে নামাজ দিবে না রোজা ফরজ গরিগে তো হনে এই হুকুম হা এতাল্লাহ ইনা 14 ঘন্টা বসে তাহাতে গরমের মধ্যে ই যদি সরকারি অর্ডার হইতো গোগো পুলিশ যদি একজনের দিত ডেলি হদুম পুলিশ মধ্যে বুকো সলার মধ্যে মারিয়ে হাইনা মিলাইতো না হুকুম হা আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনত রমজানের রোজা ফরজ করি যাকাত যাতে ফরজ করিবার ইচ্ছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনের মধ্যে কোরআনের আয়াত নাযিল করি গে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম যাকাত ফরজ হই হজ ফরজ করিবার ইচ্ছে আল্লাহ জিবরাইলের সরাসরি কোরআনের আয়াত লইরে জমিনত ফাটাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ ফরজ হই কিন্তু নামাজের বেলা তার বিপরীত নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নামাজ ফরজ করি বললাই আল্লাহর পয়গম্বররে আর নবীজিরে মেরাজ শরীফের ভ্রমণ করাই একেবারে আরশ আজিম পর্যন্ত লই যাই আতে আতে আল্লাহ এই নামাজ বান্দাল্লাহ বলি হাদিয়া হিসেবে আল্লাহ দান করি সুবহানাল্লাহ এতাল্লাই যেই পাঁচখান জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গই এডে তিনজন জিনিসের মধ্যে দুনিয়ার মানুষ বেগুন সমান হওয়ান জিনিস ঈমান নামাজ রোজা এই তিনজন জিনিস গরিব ধনী পার্থক্য আছে না সরকারি দল বিরোধী দল পার্থক্য আছে না নামাজ আছে না আবার চৌধুরী যুদ্ধ শিখদের পার্থক্য আছে না আলেম আওয়াম পার্থক্য আছে না সৌদাগর কর্মচারী পার্থক্য আছে না ঈমান নামাজ রোজা ইন মানুষ বেগুন সমান কিন্তু দুইজন জিনিসের লাই সামান্য ব্যবধান আছে যাকাত হজ এই দুইজন জিনিসের লাই মালাল্লাই সম্পর্ক টিয়াল্লাই সম্পর্ক বেগুনুত্তম যাকাত ফরজ নয় যারা আল্লাহ ধন দৌলতের মালিক বানাইয়ে তার উপর যাকাত ফরজ দেয় বেগুনুত্তম হজ ফরজ নয় যারা আল্লাহ ধন দৌলতের মালিক বানাইয়ে ইবার উপর হজ ফরজ দেয় তাহলে যাকাত এবং হজ ব্যতীত নামাজ রোজা ঈমান এই তিনজনের মধ্যে আরগুন মানুষ বেগুন এক সমান মানুষ বেগুন এক সমান কিন্তু বর্তমান সমাজের পরিবেশ এনগি হইছে যাকাত ইয়ান ধর্মের ইবাদত এন মনে করে বাস্তব ইয়ান নামাজ ইয়ানরে গরিবের ইবাদত মনে করে ধর্মের কথা বুঝাই নেওয়া জানে গরিবে মনে করে দে জহাত তহাতি হদার হাম নয় ইদার চৌধুরী সাহেব তার হাম ইতারা তো কি আছে ইতারা না জহাত আবার চৌধুরী সাহেব না মনে করে দে নুয়াজ দুয়া দিন তার হাম না আর তো জহাত দিম দেয় না নুয়াজ দুয়াই নেই দৃশ্যলার হাম পাঁচ পাঁচবার গণ গণ এটা হনা যাবে এই লেখান পরিবেশ সমাজের মধ্যে বিরাজ করে সমাজত ইলেকান পরিবেশ সৃষ্টি যে যাকাত হজ ইন দুনিয়ার ইবাদত নামাজ রোজা জিন আছে গরিবর ইবাদত এটা লাই দুনিয়ার সহজে মসজিদে ঢুকতে না যায় ইন আতিক্য সপ্তাহে একবার
অথবা বছরে একবার ইতারা ঢুকি বললে সময়ও না বলে। অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান যাতে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামীয়ল জাহান্নামের আযাবের মধ্যে যাতে লিপ্ত থাকে, জান্নাতীয়ল একে অপরত্ব প্রশ্ন করিব কিরে ইবে তো আর সামনের দোয়ানোর সদর আই ব্যস্ত ইবে জাহান্নামত কা তো দিবে এনে জানে তো জাহান্নামী হলা তুই তো ফুসল লইব তোরা জাহান্নামত কে লাগিয়ে দে ইতারা হইব তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আরা সদর আসিলাম দুনিয়ায় নামাজি নু আসিলাম, মেম্বার আসিলাম দুনিয়ায় নামাজি নু আসিলাম, চেয়ারম্যান আসিলাম দুনিয়ায় নামাজি নু আসিলাম, এমপি আসিলাম ঠিক দুনিয়ায় নামাজি নু আসিলাম, মন্ত্রী আসিলাম ঠিক দুনিয়ায় নামাজি নু আসিলাম। নামাজিয়ান দিনের মধ্যে নামাজের স্থান কিরকম অজ্ঞ মানুষের শরীরের মধ্যে মাথার যে মর্যাদা ইসলাম ধর্মের মধ্যে নামাজের সেই মর্যাদা শরীরের তুম যদি গর্দন আইবা মাথায় বা আলোক হয়ে যাবে শরীর যেন আর কোনো দাম নাই। দিনের তুম যদি নামাজিয়ান ছুটি যাবে দেয় ইমানদারে যদি নামাজ বাদ দিবি দেয় সেই ইমানদারের আর দাম না। এতাল্লাহ হাদিস শরীফে আছে তো কিয়ামতের ময়দানত ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম আল্লাহ হিসাব লইবে দেন নামাজের হিসাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বান্দার ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব লইব। যেই বান্দার নামাজ ক্লিয়ার তাইব, নামাজ পরিপূর্ণ তাইব, আল্লাহ বলে অন্য আর কোনো কিছুর হিসাব তো হইতে নয়। নামাজি মানুষ হলরে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। ফজর যোহর আসর মাগরিব और এশা, ফজর যোহর আসর মাগরিব और এশা हो हुजूर कल्ब से पांचों अदा, हो हुजूर कल्ब से पांचों अदा। जुल्मत दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। मकुन सुस्ती नमाज पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। নামাজ 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 এতাল্লাই কিয়ামতের ময়দানত যারার নামাজ ক্লিয়ার তাইব ইতারার আর কোনো হিসাব লইতো নয়, আল্লাহ ইতারার বিনা হিসাব জান্নাত দান করিবে। ইয়ান কি গরিব মানুষের ইবাদত না ধনী মানুষের ইবাদত ও নামাজ? হ্যাঁ, আরে গরিব ধনী হনো কি নেই পার্থক্য নেই। গরিব মানুষ তো যেন ফরা করিব, ধনী মানুষ ধর মানুষ তো ফরা করিব না করিব হত তো করিব। আর তো নামাজের ব্যাপারে এমন জাহেল দে, এমন অলস দে, সামান্য মেহমান আইলে আর নামাজ বাদ দি ফেলাই, বাজার বারে নামাজ বাদ দি ফেলাই। কিন্তু আল্লাহর পয়গম্বরের প্রকৃত যারা আশিক সাহাবায়ে কেরামল মেহমান তো দূরের কথা, শরীরের সামান্য অসুস্থতা তো দূরের কথা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা নামাজ শরীকে খড় হইতে পারেননি। যুদ্ধের ময়দানত কাফের হল যুদ্ধ চলের, কাফের হল আক্রমণ করের, তুমুল আক্রমণ চলের, কাফের হলে তীর নিক্ষেপ করের, কাফের হলে মারের। এই টাইমের মধ্যে যাইতে নাকি নামাজের ওয়াক্ত গিয়ে মুসলমান দুই ভাগে বিভক্ত হই
এক বাকে যুদ্ধ করিব আর এক বাকে নামাজ পড়িব এক রাহাত ফরিয়ের ইতারা আবার যুদ্ধ তাই যাইব যারা যুদ্ধ করে ইতারা যাইরা আবার নামাজ পড়িব এভাবে সালাতুল খৌফ এই পদ্ধতি আল্লাহর পয়গম্বরে যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামরে শিক্ষা দিয়ে একথা বুঝাইতে চাইদে ও আমার উম্মতল শুধু বাজার বারে নওয়াজ নকরিবে দে ইয়ান তো দূরের কথা বাজার বার নয় মেহমানের সেদি ইয়ান হন উজর নয় আমার সাহাবায়ে কেরামরে লই যুদ্ধের ময়দানত নামাজ পড়ির মানি নামাজের গুরুত্ব কি জিনিস উম্মত তোমার হাজে পৌঁছাই দিলাম সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज आगिया आईने लड़ा इमे अगर वक्त नमाज क़िबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज मस्जिद आज कतार बेंदे नमाज पढ़े गरीबेरा मस्जिद आज कतार बेंदे नमाज पढ़े गरीबेरा উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা দনের নিশাই বিবুর হয়ে দনি আমাই গেছে বলে দনের নিশাই বিবুর হয়ে দনি আমাই গেছে বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ঈমানের পরে ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ 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 পড়ান মানে ডাইরেক্ট আল্লাহ খোদা হন নামাজিয়ান ইমানদারের মেরাজ নামাজিয়ান ইমানদারে আদায় করন মানি ডাইরেক্ট আল্লাহ সাক্ষাৎ করন আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতল প্রত্যেকটা জিনিসের একটা মারহাতা है চিহ্নতা है ব্র্যান্ডতা है জেলে নাকি বাংলাদেশ চিনি বললা একটা মারহা আছে জাতীয় পতাকা আছে না নাই লাল সবুজের এই জাতীয় পতাকা ইয়ান জিয়ত দেব দেহক একেবারে ছোট হইতে লইয়ের বড় পর্যন্ত ব্যাগুণের অন্তরত লাল সবুজের পতাকা দেখানোর সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েন কি এত বুঝা দিয়া পরিব না হয় ব্যাগুণে জানে দেন আল্লাহর পয়গম্বরে ফরমার প্রত্যেকটা জিনিসের একটা নিদর্শন আছে ওয়া আলামুল ঈমানি আস-সালাহ ঈমানের নিদর্শন হইতে নামাজ ঈমানের নিদর্শন হইতে কি নামাজ এতলা নামাজি মানুষ যেতে বলে খবরত যাইব হড়ে খবরত যাইব না আর না না কেন যাইব আর কেন যাইব খবর ডাহাদি বহুত মানুষ নোয়াড়ে দাদিকে টানা বলি তুমি নোয়াড়ি এর বাসি তারিবে নাকি খবর ডাহাদি নজর বলি বাসি যাবে নাকি হ্যাঁ এটা অস্বীকার করতে পারবে না হনিকে খবর যেতে বলে নামাজি মানুষ যাইব ইতারে ফেরেশতায় জাগ্রত করিব তো কোন টাইমত এই টেমিবে দিয়ে সূর্য ডুবন এই টাইমত যেতে জাগ্রত করিব ফেরেশতায় বলি তারা প্রশ্ন করিব কি হইব মান রব্বুকা তোমার রব কোন মা দিনুক তোমার ধর্ম কি আছিল মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ও
ওই মানুষই বেখন জীবের তোমার হাসেন নবী হিসাবে পাঠা গিয়ে এন হইরে যেতে প্রশ্ন করিব প্রশ্ন করানোর সাথে সাথে নমাজি মানুষই বে হইব দে ইয়ে তো একটা সরাও চাইব এদিন প্রশ্ন ন করি গিয়ে সূর্য ডুবি যার গই একটা আচরণ নসান করি গিয়ে তাড়াতাড়ি পানি খন্নতা সহ আর এক বদনা পানি আনি দিও এন হওয়ার পরে ফেরেশতা বলে আল্লাহর হইব তো পরওয়ারদিগার আলম ইবে হইলে বন্দাটা তো নবাইলাম আর অনর নির্দেশ মতো ইবে তু যাতে নাকি প্রশ্ন করির ইবে প্রশ্নের উত্তর নদীর আসরের নামাজ ছুটি যাবই দেই উজুর পানি তোমার আল্লাহ হইব তো ও ফেরেশতা যেই বান্দা ও খবরত আইর নামাজ পড়তে স্যার ইবে তোনার কি প্রশ্ন করিবে আমার বান্দারে ডিস্টার্ব ন করি গিও তাড়াতাড়ি ঘুম যাইতে হ জেলেন নতুন দুলাই ঘুম যায় এভাবে নামাজি মানুষের খবরত ঘুম নিয়ে রাইবে সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব আর এশা ফজর যোহর আসর মাগরিব আর এশা ও হুজুরে কলব সে পাঁচো আদা जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में बढ़ती है नमाज ये এত বড় ইবাদত নামাজ ইয়ান এই নামাজ ইয়ানোর ইহতিমাম করিবেন ইয়ানোর গুরুত্ব দিবেন একেবারে অপারগ গিলই জিয়ত আসনিয়ত দুয়ানত ফুয়া নাই ফেলা ইরে জানি হইতে লাগিয়ন অনর ঈমানে যে দূর মজবুত নয় অনর দুমান ফেলা মসজিদে যেতে হইতে লাগিয়ন এরপরও দুয়ানোর ভিতরে হইলে দুয়ানোর ভিতরে ফরজ নামাজ ফরজ ন করিবেন আদায় করে দিবেন আল্লাহ বেগুনের তৌফিক দো আমিন আজুজুর কে জুমা ভরি দিয়ে না নয় গত জুমা ভরি আল্লাহ ঘরাইলে সামনে জুমা ভরি গিয়ে দুনো জুমা বললে মাজুদ্দির বেগির মাপ বলি হত না নে আমরা ওয়াসাতে ধরলে কে করো নিনি শুনে ভারি দে ওকে আল জুমাআতু ইলাল জুমাআতি এক জুমাতে আরেক জুমা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা দুনো জুমার মধ্যবর্তী জিন গুনাহ জিন বেগিন আল্লাহ maaf করে দিব হই দে ননে এতাল্লাহ আর জুমাই জুমাই যেতে মাঝদি আর না যায় ইল্লে বহুত মুসলমান আছেন না ইতের আল্লাহ সম্পর্ক কি আল্লাহ জুয়াল্লাই মা জুমাই maaf করে দিয়ে বল আর কি জুমাই maaf কইতে নি maaf হইবে হই দে কি maaf হইবে হই দে ইনাল্লাহ হই দে না আর এর আগে আরো আছে খনিকে ফজরের নামাজ পড়িগে ফজরের নামাজ পড়ি আবার জোহরের নামাজ পড়ি বল্লাই ওযু বানার অদ ওযু বানাইবে সতি ফজরের ফরতে জোহরত পর্যন্ত যদি কিন সুড় হাড় ভুল ভ্রান্তি গুনাহ গিয়ে আল্লাহ ইন বেগিন maaf করে দিব জোহরের নামাজ পড়িগে আসরের নামাজ আল্লাহ ওযু বানানোর সাথে সাথে জোহরতে আসর পর্যন্ত যেই সুড় হাড় গুনাহ গিয়ে আল্লাহ ইন maaf করে দিব এভাবে যেতে যেতে এক জুমা হইতে আরেক জুমা পর্যন্ত ছোট হাড় জিন সগীরা গুনাহে আল্লাহ ইন maaf করিব হই দে এক জুমা হইতে আরেক জুমা মানি মাসকানোর ফরজ নামাজ সারি দিয়ে দে ইন কোনদিন maaf নাই ইন পরিপূর্ণ বাবা আদায় করে দেয়া করিব ইন আদায় করন সারা কোনো গতি নেই কোনো উপায় নেই ইন হইতে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান ইন হামা হায় আদায় করে দেয়া করিব এতাল্লাই এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যারা বলা আদায় করিব কিভাবে আদায় করিব এক মনে আল্লাহ কোরআন শরীফত ফরমাত আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা একাগ্রতা সহিত নামাজ আদায় করিব এক মনে নামাজ পড়িব নামাজের রুইদ খুশু হুজু মানুষের ভিতর দুইন জিনিস একখানে হইতো শরীর আর একখানে হইতো শরীরের ভিতরে আছে দেখি রূহ রুইন দেখা যায় না নামাজ রূহ কি কুলির রূহু মিন আমরি রব্বি রুইন আল্লাহর একখান হুকুমেরই হদে শরীরত রূহ দুনিয়ার সমন্বয়ে মানুষ কিন্তু রূহ ছাড়া মানুষের হন দাম আছে না রূহ বাইরে গেলে মানুষ সামনে লাশ হয় যে হ্যাঁ লাশ মানে কি লাশাই আর মুখাফফ হইতে পারে তখফিফ করে কিতে লাশ হদ লাশাই মানে শাইয়ত ন জিনিসত নয় লাশ ননে তাহলে মানুষের শরীরত
রু বাইরে গেল ইবারে যেন আর মানুষ নহর নামাজত তুম যদি রু বাইরে যাগই ইনরে আর নামাজ নহয় হদ নামাজর রু কি নামাজর রু ইদ খুশু খুশু অর্থাৎ একাগ্রতা এক মনে নামাজ আদায় করন এক মনে নামাজ আদায় করন ইয়ানইদ নামাজর রু ইয়ানইদ কি হদ হুজুর এক মনে নামাজ খান করে করি মারার মন এক মন এক জায়গাত আছে না আর নজন নিয়ত বেন্দি আর মন গেই হইতে দোয়ানত নজন নিয়ত বেন্দি মন গেই হইতে নেত্রীর বাসন হুজুর নজন নিয়ত বেন্দি মন গেই হইতে ওই জাল দিয়ে দে একটা জালত মাছ কই কিনে না আবার রিকে নজন নিয়ত বেন্দি মন গেই হইতে ওই আরেকজন তো টিয়া ভাই দিতে আমার দোয়ানত তা দেখা করি বই দিতে হন আইরা আরে না ভাইরে জারগনি আর কি তুই কে মন তো এটা নেই এক মনে নোয়া ছদিন ক্যাঙ্গরি বড়দের ওলামায়ে কেরামলে কিছু পদ্ধতি শিখে দিয়ে হতবা নোয়াজর রুয়া বললাই কিছু পদ্ধতি আছে না অবলম্বন করো কি কিভাবে এক নম্বর নামাজের মধ্যে রু আয় বললাই নামাজের একাগ্রতা নামাজের মধ্যে মন টিকতে আয় বললাই এক নম্বর তো পদ্ধতি অবলম্বন করো ই বই দে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু বান্দা নামাজের নিয়ত বাঁধি তুমি একতা ধারণা করো তুমি নিজে সচক্ষে আল্লাহরে দেখো হারে আয় আল্লাহরে দেখ এই আল্লাহর সামনে হসরি দিয়া এন হইরে নামাজের নিয়ত বাঁধো দেবা তো অটোমেটিক তোমার নামাজের মধ্যে অনর নামাজের মধ্যে রু আইবো একাগ্রতা আইবো সুবহানাল্লাহ হদুজুরি হতুই নারা না ভাই কিন্তু আর আল্লাহর হড়ে দেই আর তো সামনে গেলাস দেই আর তো ইমান নেই অতই হদ দুই নম্বর আর একটা পদ্ধতি আছে তোমার ঈমান যদি একদম মজবুত নয় হয় তুমি আল্লাহরে না দেখো ঠিক আছে তাহলে হতান মনে করো না কি আদফা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা অবন্দা তুই যদি সরাসরি আল্লাহরে চাই চাই নামাজ পড়তে লাগিও ইয়ান যদি ধারণা করিত না পারর ঈমান যদি একদম মজবুত নয় দেয় তাহলে একথা নলে অন্তরের মধ্যে জায়গা দাও আই সরাসরি আল্লাহরে ন দিলে কি হইব আল্লাহ তো আর চাই দেখে আর নিগরানি করেন আল্লাহ আর দেহের এলেকান মন মানসিকতা লইরে নামাজ আদায় করো নামাজের একাগ্রতা আই যাব নামাজের খুশু খুশু আই যাব সুবহানাল্লাহ ইয়া হওয়া নাই হ্যাঁ দুইয়ান তিন নম্বর আরোগ্য পদ্ধতি হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা করে ওয়াজ করন তবে সংক্ষেপে বেশি লম্বা ওয়াজ হয় আমল করিতে তেম নয় আর সংক্ষেপে কেন ওয়াজ করান না হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইজনি ওয়া আউজিজ فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইজনি ওয়া আউজিজ আর সংক্ষেপে কিছু উপদেশ দেন সংক্ষেপে কিছু নসিহত করেন আল্লাহর পয়গম্বরে সংক্ষেপে নসিহত করে কি সুন্দর দামি হদা হইছে হদ ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিন ও আর সাহাবী তুই যেতে নামাজ আল্লাহ নিয়ত বাঁধিবা একথা মনে করো গই ইবইদে তোমার জীবনের শেষ নিয়ত এই নামাজ ইয়ে তোমার জীবনের শেষ নামাজ আজি আজ আসরের নামাজের নিয়ত বাঁধর একথা মনে করো গই না ইয়ান আর জিন্দেগির শেষ নামাজ মাগরিবের নামাজের নিয়ত বাঁধি দে ইয়ান আর জীবনের শেষ নামাজ উৎপারে এশারের আগে আগে আই মারা যাইম
আসরের নামাজ পড়ির মাগরিবের আগে আগে হয়তো আর ইন্তেকাল হয়ে যাইব এলাকান মন মানসিকতা লই বন্দায় যাতে নামাজের নিয়ত বাঁধিব নামাজিয়ানোর একাগ্রতা আইব নামাজের মজা বন্দায় বুঝিত পারিব সুবহানাল্লাহ এখন একখান জিনিস গত্য হইলে ইয়ে না লাভ জানানো করিব ইউনিফাইড হয়ে দুটিয়ে মারে গিয়ে দে মানুষ বিরগে দেখি হারানে লাভ বেশ দেখে দেয় না কিছুদিন আগে আরোগ্য বলে না নাম না জানি বেহানা এলে যত প্রকারের কোম্পানি মুম্পানি আইরিয়া মেঞ্চুরা এন হয় এই দিন ঠেলা গাড়ি ঠেলি কত টিয়া আমার অত খ্যাং করতে 10,000 টিয়া দেয় 20,000 ভাবি ডবল লাভ লাভ যেতে বুঝে মানুষ ইয়ানোর প্রতি আগ্রহ হয় ইয়ার আর নজর ওয়াজ করলে যেদিন ওয়াজ হয় এদিন নজর হয় না এটা গুরের কেলা এটা প্যান্ডেল চাইও না না জমা চলিব মানুষ এটা 2,000 ওটা বাজারের মধ্যে 20,000 কিরে এখন নজর ওয়াজ করতে মানুষ নইকা ঘটনা কি হইতে এনে ফোনে দে কল্লা লারে দে কিন্তু নামাজের মজা জিয়ে না জিয়ে ন বুঝে মজা যদি বুঝে দেয় এবার আর মসজিদ তো সহজে বার করে নেবে মজা যদি বোঝানো যায় মসজিদ ঢুকাই না পারে আর যদি মজা বুঝে দেয় মসজিদ তুন বার করে না পারে নামাজের মজা বুঝো তাইবে হতে নামাজের একাগ্রতা ঠিক তাইলে খুশু হুজু ঠিক তাইলে তো এর না নামাজের মজা বুঝো তাইব তো এর না নামাজের মজা বুঝো তাইব খুশু হুজু ঠিক না তাইলে নামাজের একাগ্রতা না তাইলে মানুষ এবারে নামাজের কথা হইলে ইবে উত্তর বিজ্ঞানার ধরে আরে না না কি হড়া যাইতাম হয়তো নামাজ পড়তে আতি মসজিদে যাইতাম না না তুই যা যার নামাজ আল্লাহ ওটা যা ইতি কে যার কিয়া ওই জাতি ভাই মজা বুঝছে এত গুরুত্ব দিয়ে রে যার আর একটু উত্তরমিকে আড়ি যারবে যে জাদুয়া চাল্লা হই রে ইতি নজর কি নয় বুঝে মজা নয় বুঝে দেয় তাল্লাই বাদশাহ গো বলবো বাজারত গিয়ে গোলাম কিনি বললাইব হাম খরচ করি বললাই এখন আতি কে গোলাম গো দেখি দে বলে বেনেকার মিকে চেহারা সুরত পরিষ্কার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মজি বাদশাহ জেরি বেরে দৈর্ঘ্য হয়ে বলে ওয়া তুই হাম করিবে না আরে কর হয়তো হাম করি বলে তুই দিন দৈর্ঘ্য তো চলো আয় বাদশাহ আরো ঘর থাম করি বললো একটা শর্ত আছে খালি আর তো লইছে কি শর্ত হয়তো আর 5 ওয়াক্তের মধ্যে নামাজ পড়ি বলে ছুটি দিয়ে ঘুরিব আয় আগে হাম করার তা নিয়ে কি আর তো হাম হদিন স্টার আছে হয়তো নামাজ পড়ি বলে ছুটি দিয়ে ঘুরিব দে নামাজ হত হন বুঝাল্লাদ দে তুমি না জানব আমি আতে কি ইজ্জত যাইব অথবা বুড়ো আলে না এত লাগে নামাজ হত জানো না জানে বাদশাহ হত নামাজ হত হইবে হয়তো 75 আবার 75 বাদ দে স্টার হদিন নামাজ আছে ই বেগিনা তো ওরা ঘুরিব ও বেগিনা টোটাল একদিনে খতম লাগবে হয়তো ঘন্টা 1.5 ঘন্টা লাগবে আচ্ছা তো গই করিস চল হ্যাঁ হই আইয়ে আইতে আইতে ও মদন মধ্যে মরি আজান দে গোলাম হদ বাদশাহ সাহেব আল্লাহর বকতুন ডাক ফরগি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইরে ডাক মারের সালাহ আর নামাজ পড়ি গই বাদশাহ হদ সালাহ আর নামাজ পড়তে যাই গোলামে বাদশার নামাজ পড়িবেলা ডাহের বাদশাহ হদ তুজ আইন নাই বাদশাহ হদ তুজ আর নড়াই আইন নাই আইতি ইনি নামাজ পড়ি হার রাজ হাত আল্লাহ ভক্কা করি গোলামে নামাজ শেষ করে গিয়ে নামাজ শেষ করে মানুষ বেগুন বাইরে দোয়ানা দোয়ানা আগে ওই কিন্তু গোলামি বলে দেখা যাতে মসজিদতুন বাইনর ই ভাই মগরিবর 3 রাকাত ফরজ পড়ি 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ি আর 2 রাকাত নফল পড়ি আবার নামাজের নিয়ত বাঁধার আওয়াবিনের নামাজ পড়ে বাদশাহ বলে বিদ্যুতুন দাইরে বাদ দিত দাইরে ভিতরে ইতারে ডাক মারার নডুকের ও গোলাম দেরি যারবে খারা বাইরে জানা দুনিয়ার মানুষ বেগুন নোয়াশাই করি বাইরে তুকে বাইরে নে ভারর খারা বাইরে জানা গোলাম হদ বাদশাহ সব বাইরে কেন করে মারে তো বাইরে তোমাদের
বাদশাহ হদ আড়ে তার কি আরে দাহান হাজার নুয়াসরি বরিকে মিজা দা হরড় তুই বেয়াদে তার কি আরে নদের থরে খনে বাঁধা দে খনে মানা করে দে নুয়াই বললাই গোলামে কেন দামিয়াতা হইছ ওদে বাদশাহ সাহেব জিবায়নের ভিতরে ঢুকতে নদের ইবায়ার মসজিদের তুন বাইরে নদের সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो মসজিদ কি মজা এই মসজিদ নগইলে ডার হইবেন না নামাজের কি মজা ইন তার হইবেন না সিজদাত গেলে না হড়ে গেলে সিজদাত গেলে না নামাজের মজা বুঝা যায় সিজদাত মসজিদের মজা বুঝা যায় মসজিদত প্রবেশ গেলে ঢুকিলে না এতলা নামাজের মজা বুঝা যায় বললাই একাগ্রতা ঠিক করা ভরিব খুশু খুশু ঠিক করা ভরিবি এই যে নামাজের রু কিভাবে একাগ্রতা হইব কিভাবে নামাজি ঠিক হইব এই হইলাম দে হইলে না কোন এন করি মজবুত হওয়া ভরিব দে আই আল্লাহরে দেহির অথবা আই নদে লিখিব আর তো দেহের অথবা নিয়ত বাঁধিব যদি মনে মনে কল্পনা করিবেন দে আই যে আজিয়া মগরিব করির ইয়ে না জীবনের শেষ নামাজ ইয়ে না জীবনের আচ্ছা হনজ্ঞ মানুষ যদি জানিত তারে আজিয়া রাতের 12টা বাজিবে মরি যাবই এদিনের এশারাত মোসন কেন করি ভরিব নামাজের ইবে জানিত তেরকি দে 12টা বাজিবে কি হইব মত হইবই এদিন যদি বে এশারাত নামাজ পড়তে যায় ইবে কেন গুরুত্ব দি উজুয়ান কেন করি বানাইব তিয়ানিও হইল হইব রুকুও হইল হইব সিজদাও হইল হইব কেন আহমিয়ত এবং গুরুত্ব দিয়ে ভাই নামাজ পড়িব রাসূল ফরমাত দে তুমি যে নামাজ পড়িবল্লা প্রত্যেকদিন নিয়ত বাঁধিবে একতা মনে করো গই প্রত্যেক ওয়াক্ত নামাজিয়ান তোল্লাই আল্লাহ জীবনের শেষ নামাজ জিল্লে গুরুত্ব দিয়ে আদায় করো ঠিক তেমনি ভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এল্লে গুরুত্ব দিয়ে আদায় করো এল্লে গুরুত্ব দিয়ে আল্লাহ রা বেগুনরে ওয়াক্ত মতো নামাজ আদায় করিবে তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম